ক্লোজ ডোর অনুশীলনের মাত্র 15 মিনিট সময় পেয়েছে গণমাধ্যম কর্মীরা ভুটানের প্র্যাকটিস কভার করার জন্য। সময়টা খুবই কম, একই সাথে ভুটানের হাতেও কিন্তু সময় কম। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ঠিক এই মাঠে নামতে যাচ্ছে ভুটানিজরা। ভুটানের ফুটবলাররা হয়তোবা একটু স্বস্তি পেয়েছিল যখন তারা জানতে পেরেছিল হামজা চৌধুরী তিনি ইংল্যান্ড থেকে আসবেন, বিশ্রাম নেবেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলবেন। কিন্তু যখন খেলাযোগের মাধ্যমে সবাই জানতে পারলো যে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাটিতে হামজার অভিষেকটা ঘটছে, তখন হয়তোবা তাদের তাড়াহুড়োটা বেশি, যে তাড়াহুড়া করতে গিয়ে ভুটানের এক ফুটবলার বাস থেকে নামতে গিয়েই ধাক্কা খেলো। নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না তারা কতটুকু চিন্তিত। Maybe you want to ask me about Hamza. Who was very lucky because Hamza is a very good player, so for our boys get a good experience. So from now, I'm very proud about tomorrow. ভুটান কেন তাদের ঘরের মাটিতে যে লিগ সেটা বাদ দিয়ে বাংলাদেশে এসেছে? ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচ খেলার আগে, এএফসি কোয়ালিফায়ার ম্যাচ খেলার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতিটা ঝালিয়ে নিতে আমরা দেখছিলাম যে ভুটানের ফুটবলাররা এসেই তড়িঘড়ি করে মাঠ দেখছিলেন এবং তারা তাড়াহুড়ো করে প্রস্তুতিটা সারছেন। হাতে সময় কম, তারাও চাইবেন যে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতিটা দারুণ করে নিতে। ভুটানের গুরু তিনিও কিন্তু বাংলাদেশকে সমীহ করছেন এবং তিনি কিন্তু একটা কথাই বারবার বলছেন যে বাংলাদেশকে আসলে ছোট করে দেখার উপায় নেই। Bangladesh is a very good physicality from people, and they can run a lot and very strong physical and good pressure. So tomorrow National Stadium is a very good pitch, so we can have a good game. I hope so. বাংলাদেশ ভুটান ম্যাচ শুধুমাত্র একটা ম্যাচ নয়, শুধুমাত্র 90 মিনিটের খেলা নয়। প্রায় 4 বছর পর এই মাঠে ফুটবল ফিরছে। হামজা চৌধুরীর পায়ের স্পর্শ পাবে ঢাকা স্টেডিয়াম। একই সাথে বাংলাদেশের সমর্থকরা মাঠে ফিরবে। সবকিছু মিলে দারুণ একটা পরিবেশ। এখন দিন শেষে বাংলাদেশের একটা জয় দরকার, যেটা সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশকে বিভিন্নভাবে আত্মবিশ্বাস যোগাবে। হাসান সজীব, 71 জাতীয় স্টেডিয়াম, ঢাকা।